তেলের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি বন্ধুরা আজকে, যেটা 3 দিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট, শুধুমাত্র ঘরে বসে তেলের তৈরি এই রেমেডিটা মাথায় মেখে নাও। মাত্র 3 দিন রান্নাঘরে থাকা মাত্র 2টি উপাদান ব্যবহার করে চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। সপ্তাহে মাত্র 3 দিন ব্যবহার করে চুল এত দ্রুত লম্বা হবে যে এটা তোমাদের কাছে ফায়দামান একটা রেমেডি। যারা এটা ব্যবহার করেছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে তারা। চুল পড়া বন্ধ হয়ে গেছে, চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, টাক পড়ে গেছিলো, তাদের স্ক্যাল্পে চুল এসে গেছে। এখন এত চুল এসে গেছে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল বাড়ছিল না তাদের চুল বাড়তে শুরু করবে, যাদের অতিরিক্ত পরিমাণে চুল পড়ে যাচ্ছিলো তাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, সাথে সাথে চুলগুলোকে এত ঘন মোটা মজবুত করবে মাত্র 3 দিনে। আজকের এই ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে একদম ফ্রিতে ঘরে বসে চুলকে কিভাবে দ্রুত লম্বা আর ঘন করা যায়। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকেও তোমাদের সামনে একটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সকলেই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিন পরে তোমরা কিন্তু হাতে নাতে ফল পাবে। তোমাদের নতুন চুল গজাতে শুরু করবে, চুলে ঝরা পড়াটা বন্ধ হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা বাটি। তাই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার লাগবে অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা তোমরা কিন্তু স্টেশনারি দোকানে পেয়ে যাবে, খুব একটা বেশি দাম না। এই অলিভ অয়েল কিন্তু আমাদের চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অয়েল এটা। তাই এখান থেকে কিন্তু আমি 2 চামচ মতন অলিভ অয়েল এই বাটির মধ্যে নিয়ে নেব। আর তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কম বেশি কিন্তু নিয়ে নেবে তেলটা। এই অলিভ অয়েল চুলে লাগালে চুলের কি কি উপকার হয় সেটাও কিন্তু তোমাদেরকে এখন আমি বলে দেব। চুলকে নরম করে রাখতে সাহায্য করে, মসৃণ করে, উজ্জ্বল করে এবং মজবুত হয়, খুশকি কমায়, আগা ফাটা রোধ করে এবং আর্দ্রতা ধরে রাখে, যা চুল পড়া কমাতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এটি একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে এবং রুক্ষ সূক্ষ্ম চুলকে একদম মোলায়েম করে তোলে। এটিতে থাকে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা চুলের ফলিকলকে পুষ্টি যোগাতে সাহায্য করে এই অলিভ অয়েল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। তাই এখানে কিন্তু আমি হাফ লেবু নিয়েছি আর এই লেবুর রসটা চিপে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, অন্যান্য খনিজ উপাদান। এবং লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, তৈলাক্ত কমায়, চুলকে উজ্জ্বল করে তোলে এবং বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। আর শ্যাম্পুর সাথে যদি মিশিয়ে আমরা লেবুর রস চুলে লাগাই তবে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে এই লেবুর রস। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। লেবুর রসটা দেওয়ার পর দেখো বন্ধুরা একটা গাঢ় তেল তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা মেথি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মেথি গুঁড়োটাই দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিছুটা মেথি গুঁড়ো করে নেবে, নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবে। এই মেথি কিন্তু আমাদের চুলের জন্যে খুবই উপকারী। মেথিতে থাকে প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে মেথি লাগালে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত হয়, খুশকি দূর করে, চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে, চুলগুলো দ্রুত লম্বা করতে সাহায্য করে। এর জন্য দেখো মেথির কিন্তু এত গুণ। মেথি যেরকম রান্নার কাজে লাগে সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকারী। তাই এখানে কিন্তু মাত্র 3টি উপাদান দিয়ে এই রেমেডিটা আমি রেডি করেছি।
আর এই মেথি কিন্তু তোমরা সকালবেলায় 1 চামচ খালি পেটে খেয়ে নিতে পারো, এতেও কিন্তু তোমাদের খুব উপকার হবে। শুধু উপর থেকে লাগালেই কিন্তু চুলের উপকার হয় না, ভিতর থেকেও কিন্তু চুলগুলোকে ঠিক করতে হবে। তার সকালবেলায় তোমরা খালি পেটে 1 চামচ মেথি গুঁড়ো খেয়ে নিতে পারো, এমনকি যে গোটা মেথি রাতে ভিজিয়ে রাখলে দিয়ে সকালবেলায় ওই ভেজানো জলটাও কিন্তু খেয়ে নিতে পারো। আর উষ্ণ গরম জলের সাথে কিন্তু তোমরা 1 চামচ লেবুর রস মিশিয়েও খেলেও ভিতর থেকে কিন্তু কাজ হবে। অনেক সময় আমাদের গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থাকলে সেটাও দূর হবে। আবার চুলের জন্যও কিন্তু খুবই উপকারী লেবুর রস আর এই যে মেথি ভেজা জল কিংবা মেথি গুঁড়ো করা, তোমরা কিন্তু সকালবেলায় একদিন ছাড়া ছাড়া খেয়ে নিতে পারো, এতেও কিন্তু চুলের জন্য খুবই উপকারী হবে। তো দেখো মেথিটাও কিন্তু ভালো করে এই তেল আর লেবুর রসের সাথে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পর দেখো কি সুন্দর একটা কালার এসেছে আর কি সুন্দর গাঢ় একদম ক্রিমের মতন তৈরি হয়ে গেছে এই তেলটা। আর এই তেলটা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কম বেশি কিন্তু বানিয়ে নেবে। এটা তোমরা 2 টাইম কিন্তু ইউজ করতে পারো। এক টাইম হচ্ছে রাতে ঘুমানোর আগে চুলে মাসাজ করে নিলে, দিয়ে ঘুমিয়ে পড়লে সকালবেলায় শ্যাম্পু লাগিয়ে কিন্তু মাথাটা ধুয়ে ফেলতে পারো। আর এক সময় স্নানের 2 ঘন্টা আগে তোমরা এটা মাথায় লাগিয়ে নিলে 2 ঘন্টা পরে কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলতে পারো। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটা কিন্তু ইউজ করবে, অন্য কোনো শ্যাম্পু ইউজ করার দরকার নেই। আর এই যে তেলের মধ্যে মেথিটা দিয়েছি, এটা দিয়ে কিন্তু তোমরা 5 মিনিট রেখে দেবে। 5 মিনিট যখন রেখে দেবে দেখবে মেথিটা একদম গুঁড়ো হয়ে গেছে। আর মানে গুঁড়ো করা মেথি একদম কিন্তু ভিজে দেখো একদম গ্যাদগেদে কাদার মতন কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। আর এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো, 1-1.5 মাসের মধ্যেই কিন্তু তোমরা রেজাল্ট পাবে। তোমাদের চুলগুলো কত দ্রুত লম্বা হয়েছে, নতুন চুল গজিয়েছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়েছে এবং চুলের ঝরা পড়াটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা ক্রিমের মতন তেল তৈরি হয়ে গেছে। এবার আমি এটা আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। এই যে রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার কিন্তু আমার চুলে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর মেথিটা দেওয়ার পর কিন্তু 5 মিনিট রেখে দেবে, 5 মিনিট পর কিন্তু এই তেলটা মাথায় ইউজ করবে। আর এটা 1 দিনে 2 দিনে 3 দিনে কিন্তু কোনো ফল হয় না, কোনো রেমেডিতে কোনো ফল হয় না। এটা কিন্তু তোমরা কিছুদিন ইউজ করবে, কিছুদিন ইউজ করার পর কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে। হ্যাঁ, তোমাদের নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়েছে এবং চুলগুলো ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, মাথায় খুশকি থাকলে সেটাও বন্ধ হয়ে গেছে। তখন কিন্তু চুলগুলো দ্রুত গতিতে লম্বা হতে শুরু করবে। এটা ভালো করে চুলের গোড়ায় আগে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মাসাজ করবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে আর নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে। চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। এবার আমি হালকা হাতে কিন্তু মাসাজ করে নেব 2 থেকে 3 মিনিট। যদি তোমরা এটা রাতে লাগাবে, যদি লাগাও রাতে, তবে কিন্তু এরকম হালকা হাতে যখন মাসাজ করবে দেখবে তোমাদের চোখটা কিন্তু এমনি লেগে আসবে, রাতে ঘুমটাও কিন্তু ভালো হবে। অনেক সময় ঘুমের কারণে টেনশন করলেও কিন্তু আমাদের চুলগুলো উঠে যায়। আর যদি দিনে লাগাও 2 ঘন্টা আগে কিন্তু লাগাবে, 2 ঘন্টা কিন্তু এটা রেখে দেবে। এটা চুলের গোড়ায় তাহলে শোষিত হবে, চুলগুলো ভিতর থেকে মজবুত করবে আর চুলের ঝরা পড়াটা বন্ধ হবে তখন। বন্ধুরা, মাসাজ করা হয়ে গেছে, এবার আমি চুলেটা লাগিয়ে রেখে দেবো। তোমরাও কিন্তু তাই করবে, দিনের বেলায় লাগালে 2 ঘন্টা রাখবে আর রাতে লাগালে সারা রাত থাকবে, সকালবেলায় কিন্তু ধুয়ে ফেলবে। তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি ভিডিওটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।